ওয়েলকাম বন্ধুরা, আমি পেঁপের ঘন্ট বানাচ্ছি ছোলার ডালের বড়া দিয়ে। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। এখানে ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, ওটা পেস্ট করে নেব। আর এখানে একটা মাঝারি সাইজের পেঁপে নিয়ে ওটা আমি গ্রেট করে নিচ্ছি, গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। দেখুন পেঁপেটা গ্রেট করে এখানে আমি ছোলার ডালটা পেস্ট করে নিচ্ছি। তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি, কালো জিরা, হলুদ, নুন সব দিয়ে মেখে ওটার বড়া তৈরি করব। তেল দিলাম, সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলের মধ্যে বড়াগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে এটা উঠিয়ে তারপরে তৈরি করব। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। শেয়ার, লাইক করবেন আর কমেন্টে লিখবেন। দেখুন আমার বড়াগুলো ভাজা হচ্ছে, এভাবে করে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি লাগে খেতে। অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে, এভাবে করে খেয়ে দেখবেন। এবার বড়াগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে সব দিয়ে একটু 2-3 সেকেন্ড নেড়ে নিচ্ছি। তারপরে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, আর যে পেঁপেটা গ্রেট করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। দিয়ে সব একসঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। এরপরে স্বাদ মতো নুন দিলাম, জিরে গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে আবার সব একসঙ্গে মিশিয়ে হিং দিলাম সামান্য, আর সামান্য চিনি দিয়ে এটা মাখো মাখো মতো হবে রান্না করছি আমি। দেখুন আপনারা কীভাবে বানাচ্ছি, এইভাবেই করবেন। এবার 5-7 মিনিটের মতো আমি মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখেছিলাম। তারপরে ঢাকনা খুলে সেই বড়াগুলো, যে বড়া ভাজা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে সামান্য গরম মশলা দিলাম, দিয়ে আবার সব মিশিয়ে দিচ্ছি। এবারে ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। দেখুন আমার মূলোর ঘন্ট তৈরি হয়ে গেছে।